যদি প্রশ্ন করে যে নর্মাল ডেলিভারি ভালো নাকি সিজারিয়ান ডেলিভারি ভালো, তাহলে এটার এক কথায় উত্তর হবে নর্মাল ডেলিভারি ভালো। কিন্তু দেখা যাচ্ছে 51% সিজারের মাধ্যমে জন্মগ্রহণ হচ্ছে। এর মেজর কারণগুলোর মধ্যে একটা হলো হাসপাতাল বাণিজ্য। সামান্য কিছু টাকার লোভে কিংবা অল্প সময় কাজ করার আশায় হাসপাতাল কর্তৃপক্ষ অনেক সময় রুগীকেই বাধ্য করে সিজার করার জন্য। আর একটা মেজর কারণ আমরা ফাইন্ড আউট করতে পারছি যে এখনকার সময়ে আমাদের মায়েরা এই প্রসব ব্যথাটা সহ্য করতে চান না, এই জন্য তারা অনেক সময় ডাক্তারকে বাধ্য করান সিজার করার জন্য। আর একটা মেন কারণ যেটা সিজার করা উচিত, মা সন্তানের মৃত্যুর ঝুঁকি কমানো। এখন এই যে হাসপাতাল বাণিজ্যের বিরুদ্ধে কিভাবে বুঝবেন যে আসলে অপ্রয়োজনীয় সিজার করছেন, সেজন্য আপনাকে জানতে হবে কোন কোন ক্ষেত্রে আসলে সিজার বাধ্যতামূলক। প্রথমেই আমরা শুরু করব মায়ের কী কী সমস্যার কারণে সিজার করতে হতে পারে। প্রথমত, হাড়ের গঠন যদি ছোট হয়, এই যে কোমরের হাড়ের গঠন ছোট হয় দেখতে পাচ্ছেন, এই দিক দিয়ে কিন্তু বাচ্চা প্রসব হয়। এখন কোমরের হাড়টি যদি ছোট হয় তাহলে কিন্তু বাচ্চার মাথা এদিক দিয়ে আসতে পারেন না, এই কারণে দেখা যায় যে ডক্টররা সিজার করতে চান। দ্বিতীয়ত আর একটা হচ্ছে যে গর্ভফুল যদি নিচে থাকে, সাধারণ বাচ্চার ক্ষেত্রে দেখা যায় এই গর্ভফুল বা প্লাসেন্টা এটা উপরের দিকে থাকে, কিন্তু অনেক সময় দেখা যায় এই প্লাসেন্টা বা গর্ভফুল জরায়ুর মুখে চলে আসে, তখন কিন্তু বাচ্চার নর্মালি ডেলিভারি হয় না, সেক্ষেত্রে আমাদের সিজারের সহায়তা নিতে হয়। আগে যদি সিজার করে থাকে, সিজার করার যে ঘাটা ঠিকমতো না শুকায় তাহলে কিন্তু প্রসবের সময় প্রচণ্ড ব্যথা, সেক্ষেত্রে এটা ফেটে যেতে পারে। এই জন্য ডক্টররা রিস্ক না নিয়ে সিজারের সিদ্ধান্ত নিয়ে থাকে। তাছাড়াও রোগী যদি খিঁচুনি বা তীব্র রক্তচাপ থাকে, জরায়ের মুখে কোনো ধরনের বড় টিউমার থাকে, সেক্ষেত্রেও কিন্তু ডক্টররা সিজারের পথেই হাঁটেন। এরপর জানাবো পেটের ভিতরের বাচ্চার কী কী সমস্যার কারণে সিজার করা হয়। নম্বর 1 হচ্ছে বাচ্চা যদি উল্টো বা আড়াআড়ি থাকে। নর্মাল বাচ্চা দেখতে কেমন হয়, মাথাটা নিচের দিকে থাকে, কিন্তু এমন যদি হয় মাথা উপরের দিকে, পা নিচের দিকে অথবা আড়াআড়িভাবে বাচ্চা পেটের মধ্যে আছে, সেক্ষেত্রেও কিন্তু নর্মাল ডেলিভারি করা যায় না। আর একটা যেটা ইম্পর্টেন্ট দেখা যায়, নাভির সমস্যা যদি দেখা যায়, অনেক সময় দেখা যায় নাড়িটা বাচ্চার গলার মধ্যে এভাবে পেঁচিয়ে থাকে অথবা জন্মের আগেই নাড়ি বের হয়ে যায়, এই দুই ক্ষেত্রে কিন্তু সিজার করার প্রয়োজন হয়। এছাড়াও বাচ্চার ওজন যদি বেশি হয়, 4 কেজির বেশি, সেক্ষেত্রেও কিন্তু নর্মাল ডেলিভারি রিস্কি হয়ে যায়। তাছাড়াও বাচ্চার যে চারপাশের পানিটা থাকে, পানি যদি অনেক কমে যায়, পেটের ভেতরেই মল ত্যাগ করে, সেক্ষেত্রে বাচ্চারা অনেক ক্ষতি হয়ে যায়। আমরা তো মানুষ, গরু নেই, তাই আমাদের সঠিকভাবে জানতে হবে যেন আমরা কোনো দালালের খপ্পরে না পড়ি। বন্ধুরা, আমার সাথেই থাকুন আরও নতুন নতুন তথ্য জানতে।